আরে আমি তো ভুলেই গেছিলাম গা, তুমি আমার কত খেয়াল রাখো। কি হয়েছে, কিছু কইবা? আমি বাড়ি যাবো, মারে অনেক দেখতে মন চাইতেছে। আরে অবশ্যই যাইবা তাহলে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি গঞ্জের থেকে আয়া তোমার বাপের বাড়িতে দিয়া মানে। না না, তোমার যাওয়া লাগবো না, আমি ভাইজান রাইতে কইছি, ভাইজান আইসে আমরা লয়ে যাবো। তুমি 2 দিন পর আমার আনতে যাও। ও তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, ভাইজান আইলে তুমি ভাইজানের লগে যাও গা, আমি 2 দিন পরে গিয়ে তোমার নিয়ে আমন। আম্মা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। ভাইজান নিজুমরে নিতে আইছি। ওই কই? নিজুমরে নিতে এসো মানে? নিজুম কই? কি কোন আম্মা, নিজুম কয়দিন আগে ভাইজানের লগে বাড়িতে এলো না? তুমি এটা কি কও, পাগল হইছো? ও বাপ, কি কও তুমি এসব? মোনা, ভাই সত্যি করে কত আমার বোনটা তুমি কি করছো? আরে কি কোন, ওই নিজেই তো কইলো আপনার লগে আপনাকে বাড়িতে আইবো। তাই মোনা, সত্যি করে কও তোমার বোনটা কি করছো? হ্যাঁ কই, কি হলো, চুপ করে আছিস কে? আরে ভাইজান আপনি নিজেই কোন, আপনি 2 দিন আগে আমার বাড়িতে যান নাই? আয়া বুয়া, এ তো পুরো পাগল হয়ে গেছে। কি 2 দিন আগে করতেছে? এতক্ষণ আপনারা যা কইলাম এটাই আসল ঘটনা। আচ্ছা আমি দেখতেছি, কারণ মুখের কথায় তো কিছু প্রমাণ হয় না। কে যে সত্যি আর কে মিথ্যা এটা আমরাই খুঁজে বের করবো। আমার বোনের লাশ খুঁজে পেলেই সব প্রমাণ হয়ে যাবে। লাশ? আমার বউর লাশ? এই জামাল, আপনি কি করে বুঝলেন যে আপনার বোন লাশ হয়ে গেছে? না মানে স্যার, এই জানোয়ার যদি আমার বোনটা সত্যি সত্যি পায় তাহলে তো সে এখন লাশই। এই জন্যই কথাটা আমি কইছি। আরে নিজুমের লাশ পাওয়া গেছে, পুলিশ নিজুমের লাশ পাইছে। আল্লাহ গো, কি সর্বনাশ হইল গো আমার, আল্লাহ রে। নদীর পারে পাওয়া গেছে। তুমি এখন আমার লগে চলো, যাইতে হইব। স্যার, এটাই আমার বোন। কেমনে নিশ্চিত করেন যে এই লাশ আপনার বোনের লাশ? এর চেহারা দেখে তো চেনাই যাচ্ছে না। স্যার, এটা আপনি কি করলেন? আমার আপন বোন আমি চিনবো না? এটাই আমার বোনের লাশ স্যার। দেখেন, এরকম একটা পচা লাশ এইভাবে শনাক্ত হয় না, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে শনাক্ত করতে হয়। ভাগ্যিস লাশের আসল পরিবারকে খুঁজে পেয়েছিলাম, তাহলে তো আপনারা নির্দোষ মনারে ফাঁসাই দিতেন। একটা লঞ্চ ডুবি পচা লাশে নিঝুমের লাশ প্রমাণ করতে চাইছিলেন। আপনারা অদ্ভুত মানুষ। ও বউ, বউ তুমি বাড়ি বাইরে রাখো, আমার আর এমনি কষ্ট দিও না, আমি আর সইতে পারতাছি না বউ। আমি কোনো ভুল করে থাকলে আমার তুমি নিজের হাতে শাস্তি দাও। আমার লাগে এমন করো না, তোমার আল্লাহ ভয় লাগে বউ, বাইরে রাখো। আর কি দাস তুই? হ্যাঁ, আমার মায়ের খুন করে লাশটা পর্যন্ত দেখতে দিলি না, জানো? আর মনা, আমার বাড়ি থেকে বাইর হ, তাইলে কিন্তু তোরে জানে মেরে ফেলামু। ও মারেন ভাইজান, আমারে মারেন, কারেন, শাস্তি দেন, যা খুশি করেন, খালি আমার বউটারে ফিরে দেন। তুই যাবি নাকি তোর সত্যি সত্যি মারমু? বাইরে কোথাছি? হারুন ভাই, তোমরা আমার নিজুমের কোনো খোঁজ পাইলা? হারুন ভাই, আমার এমন পাশানো না ভাই, কথা কও, তোমার আল্লাহ দোহাই লাগে, একটু কথা কও। মনা ভাই তুমি ঝামেলা করো না তো, তুমি চলে যাও। কেমনে যাই আমি, কেমনে যাবো? একটা জিন্দা মানুষ হঠাৎ করে কেমন গায়েব হয়ে গেল, কেউ কিচ্ছু জানে না। ওর বাড়ির মানুষ কেমন অদ্ভুত আচরণ করে, কেমন জানি করে। ও ভাই, সব তো ঠিকই আছিল ভাই, হঠাৎ কি এমন হইলো, কও না আমারে, কও না। মনা ভাই, তোমার একটা কথা কই, আমি আর বেশি কিছু কইতে পারবো না। তুমি নিজেকে খুঁজতে যাও না মনা ভাই, কোনো লাভ হইব না। মনা মিয়া, হ্যাঁ আমি জানি তুমি তোমার ওয়াইফকে নিয়ে খুব চিন্তিত।